ঈদের পঞ্চম দিন আজও তো কেউ কেউ পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন রাজধানীর বাইরে, আবার অনেকে ফিরছেনও। কমলাপুর রেল স্টেশনের কি চিত্র দেখছেন একটু জানাবেন। লাইবা কমলাপুর রেল স্টেশন কিন্তু এখন যেহেতু সকালবেলা খুব বেশি যে ভিড় রয়েছে তা নয়, এবং আমার পেছনে কিন্তু একটি ট্রেন দেখতে পাচ্ছেন, এবং এই ট্রেনটি ঢাকা থেকে কিছুক্ষণ পরে ছেড়ে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে সোনার বাংলা এক্সপ্রেস। তবে কমলাপুর রেল স্টেশনে যেটি দেখেছি যে ঈদ শেষে ঢাকায় ফিরছেন যেরকম সকল শ্রেণী পেশার মানুষ, আবার অনেকেই কিন্তু ঈদের সময় যারা ছুটি পাননি বিভিন্ন কারণে, কর্মব্যস্ততার কারণে, তারা এখন ছুটি পেয়েছেন, পরিবার পরিজন নিয়ে আপনজনের কাছে যাচ্ছেন। আবার অনেকেই যে এখানে একা ঈদ করেছেন, ঈদের পরে যে ছুটি পেয়েছেন সেই ছুটিতে আসলে ঈদের যে আনন্দ, সেই আনন্দটি পরিবারের সাথে আপনজনের সাথে ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন। তো সব কিছু মিলিয়ে এখন যেহেতু সকালবেলা খুব একটি ভিড় কিন্তু কমলাপুর রেল স্টেশনে নেই, এবং ট্রেনের যে বিষয় সেটি হলো নির্ধারিত সময়ে সবগুলো ট্রেনই ছেড়ে যাচ্ছে। এছাড়া যারা আসলে ফিরতি টিকিটে ঢাকা ফিরছেন তাদেরও খুব একটি ভোগান্তি নেই, কেননা এই যে ফিরতি টিকিট, এই টিকিটগুলো কিন্তু ঠিক আগেই বিক্রি হয়ে যায়। এছাড়া যারা এখন যাচ্ছেন তারা কিন্তু আমরা দেখেছি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটছেন, এবং যাদের টিকিট নেই তাদের কাউকেই কিন্তু ওই যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রেলওয়ের কর্মকর্তা কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে সবার টিকিট চেক করেই তারপর ঢুকতে দিচ্ছেন। যারা ঢাকায় ফিরছেন তারাও বলছেন যে ট্রেনের খুব একটি শিডিউল বিপর্যয় নেই, অর্থাৎ ঈদ যাত্রাটি আসলে নির্বিঘ্ন। আমরা যেটি দেখেছিলাম যে যারা আসলে ঈদ করতে যাচ্ছিলেন, ঢাকা ছাড়ছিলেন, তারাও কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করছিলেন, এবং ফিরতি যাত্রাটাও আসলে অনেকটাই স্বস্তি আমাদেরকে বলছেন, এবং যারা নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছেন তারা স্বস্তি প্রকাশ করছেন। তো সব কিছু মিলিয়ে ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।